জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাখ দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি। এ পৃথিবীর মধ্যে থাকার জায়গা না, এ পৃথিবীতে আসছি একা, যেতে হবে আমাদের একা। এ পৃথিবীতে যেতে হলে একমাত্র এই দুনিয়া থেকে বিদায় হয়ে যদি যেতে হয়, একমাত্র আমল, নেক আমল যদি আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে কবরের মধ্যে আমার আমল নামা যাবে। আর যদি আমি গুনাহগার হয়ে থাকি, আমার সঙ্গে আমার বদ আমল যাবে। আমি যদি নেক আমল করতে পারি, নেক আমল নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে যেতে পারি, আমার জন্য দুনিয়া এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতা আল ইনসানু কতাআ আমালুহু ইল্লা মিন সালাসাতি, মৃত্যুর ব্যক্তির সাথে মৃত্যুর সময় ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যাবে। ওই মৃত্যু ব্যক্তির সঙ্গে শুধু তিনটি আমলে মৃত্যুর সঙ্গে যাবে। এক নম্বর হচ্ছে, ওই ব্যক্তি যদি আমল নামা যদি বেশি বেশি করতে পারে, ওই মৃত ব্যক্তির সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদাকাতিন জারিয়াতিন ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, এক নম্বর সদকে জারিয়া, দুই নম্বর এলেম, যার দ্বারা মানুষ এলেম শিখে আলেম হয়েছে, যার দ্বারা মানুষ উপকৃত হয়েছে ওই ব্যক্তি। তিন নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ওয়ালাদিহিন সলিহিন ইউদউ লাহু। তিন নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সন্তান রেখে গিয়েছেন যে সন্তান আপনি কোরআন শিক্ষা দিয়েছেন, ইসলামিক হাদিস শিক্ষা দিয়েছেন, বিভিন্ন ইসলামিক জ্ঞান তাকে শিক্ষা দিয়েছেন। ওই জ্ঞান অর্জন সন্তানকে দুনিয়াতে রেখে আপনি গিয়েছেন, ওই সন্তানের ওই নেক সন্তান যদি
আপনার জন্য, আপনি বাবা আপনি মার জন্য যদি আপনি মারা যাওয়ার পর ওই নেক্সট সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আপনার জন্য যদি দোয়া করে, এই নেক্সট সন্তানের বিনিময়ে আপনি কবরে শুয়ে শুয়ে এই আমল নামাগুলি পেতে থাকবেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোনো ব্যক্তি এই দুনিয়া থেকে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওই ব্যক্তির সঙ্গে শুধু মৃত্যু ছাড়া ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার দুনিয়ার যত আমল নামা আছে সমস্ত আমল নামাগুলি বান্দার বন্ধ হয়ে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পরে বান্দা কবরের মধ্যে 5টি আমল শুয়ে শুয়ে পাইতে থাকবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, যদি কোনো ওই বান্দা যদি 1 নম্বরে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে যাইতে পারে, 2 নম্বরে নেক সন্তান রেখে যেতে পারে, 3 নম্বরে মাদ্রাসা মসজিদে প্রতিষ্ঠান করিয়া দিয়ে যাওয়া এবং তাহাতে দান সদকা করে দিয়ে যাওয়া, 4 নম্বর ইলমে দ্বীন কোরআন হাদিস মাসলা মাসাইল কিতাব লিখিয়া যাওয়া, 5 নম্বর মুসাফির খানা পানির কূপ সদকায়ে জারিয়া করে দিয়ে যাওয়া। এই 5টি জিনিস যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা দুনিয়াতে রেখে মরতে পারে, এই 5 জিনিসের বিনিময়ে ওই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে এই আমল নামাগুলি পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা শুধু দুনিয়ার জন্য ব্যস্ততার মধ্যে পড়ে থাকি, আমল নামা করতে চাই না। আমাদের দৈনন্দিন দরকার, জীবনে যত অন্যায় অপরাধ আছে সমস্ত অন্যায় অপরাধগুলি ভুলে গিয়ে একমাত্র মাওলার ইবাদত বন্দেগী করা, কিন্তু আমরা করতে চাই না। আজকাল আমাদের দেশের মধ্যে দেখা যায় বায়ে বায়ে দ্বন্দ্ব, বায়ে বায়ে ঝগড়া, জায়গা জমি নিয়ে ঝগড়া, এক ভাই আরেক ভাইকে দেখতে না, চাচা বাতিজাকে দেখতে না, চাচা বাতিজার কাছ থেকে জমির পানা, চাচা বাতিজার কাছ থেকে জমির পানা, এরকম করে আমাদের দেশে বহুত জায়গা দেখা যায় জমি জমা নিয়ে, অর্থ সম্পদ নিয়ে ঝগড়া বিবাদ হয়। আমি আমার ভাইদেরকে বলবো, এই দুনিয়ার সমস্ত মায়া মহব্বত, অর্থ সম্পদের মায়াগুলি ভুলে গিয়ে আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআন মেনে এই পৃথিবী থেকে যদি বিদায় হতে পারেন, আপনার জন্য, আমার জন্য, আমি মনে করি আপনার জন্য একটি জান্নাতের জরিয়া হয়ে যাবে। আপনি যদি দুনিয়া থেকে আমল করে ইখলাসের সাথে এই পৃথিবী থেকে ইখলাসের সাথে আমল করে এই পৃথিবী থেকে যদি আপনি বিদায় হতে পারেন, ওই আমলগুলি আপনার সঙ্গে আপনার কবরে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু থেকে বান্দা তুমি কোনো কিছুতেই এড়াইতে পারবে না। মৃত্যু একদিন তোমাকে ধরবে। লিকুল্লি উম্মাতিন আজালুন, মৃত্যু থেকে কোন বান্দা এড়াইতে পারে নাই, মৃত্যু থেকে কোনো বান্দা পলায়ন করতে পারে নাই, তুমিও পলায়ন করতে পারবে না। বান্দা, আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আজকাল আমাদের দেশের মানুষেরা কয়জন আল্লাহর ইবাদত বন্দেগী করে? ফজরের সময় মসজিদের মধ্যে তাকাই থাকলে দেখা যায় মসজিদের মধ্যে 2-3 মুসল্লি ফজরের সময় পাওয়া যায়। মাগরিবের সময় কি অবস্থা, জোহরের সময় কি অবস্থা, আসরের সময়ে কি অবস্থা, এশারের সময়ে কি অবস্থা? না রে ভাই, না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে, এত মায়া করে, মহাব্বত করে আপনাকে জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি কি বান্দা তোমাকে দুইটি চোখ, দুইটি হাত, দুইটি পা আর সমস্ত অঙ্গ পতঙ্গ মাথা থেকে পা পর্যন্ত আমি কি আল্লাহ তোমাকে বানাই নাই? আমি আল্লাহ তোমাকে এত দয়া করে, মায়া করে, মহাব্বত করে জমিনের মধ্যে বানায়া আমি আল্লাহ পাঠাইছি, কিন্তু তুমি আমার নাফরমানি করতেছো, আমার ইবাদত বন্দেগি করো না, আমার নাফরমানি করতেছো। আমার নাফরমানি করার কারণে আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, তখন আমি আল্লাহ ওই ফেরেশতার সঙ্গে বলবো, রে আমার ফেরেশতারা, এই বান্দাদেরকে আমি চিনি না, চিনি না, চিনি না। এই সমস্ত বান্দাদেরকে আমার কাছ থেকে তাড়াতাড়ি করে দূর করে নে, দূর করে নে। কারণ এরা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করে নাই, আমাকে চিনে নাই, আমার মরণ তাদের মরণকে ভয় করে নাই, কবর হাসর মিজান পুলসিরাতকে ভয় করে নাই, হাসরকে ভয় করে নাই। আজকাল আমরা দুনিয়ার মধ্যে অনেক গুনাহ করি, এমন গুনাহ যে গুনাহ করতে 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 আমাদের অন্তরগুলি কয়লা করে ফেলেছি। আমি বলবো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার দুনিয়ার মধ্যে এত গুনাহ করে ফেলেছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করেন নাই। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আল্লাহর দরবারে যদি মাপ চাইতে পারেন, কান্না করতে পারেন, আল্লাহ বলেন আমার কাছে যদি কোনো বান্দা মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি মাফ করে দেই। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার নবী আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছিলেন, এমনভাবে নামাজ পড়তেছিলেন। একদিন হযরতে আবু বকর আল্লাহর নবী নামাজের সময় গেলেন আল্লাহর নবীকে ডাক দেওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন। এমন অবস্থায় হযরতে আবু বকর গেলেন, আবু বকর গিয়ে ডাক দিলেন, ওগো আল্লাহর নবী, আমি হচ্ছে আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন না। তৃতীয়বার আবার উত্তর দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর কে? আবু বকর কে? আমি তো আবু বকরকে চিনি না, আমি তো আবু বকরকে চিনি না। আবু বকর চিন্তা করলেন, না জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেমে মগ্ন হয়ে আছেন। আমার ভাইরা, দ্বিতীয়বার যখন আম্মাজান আয়েশা যখন নবীজির নামাজের কাছে যখন গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে দেখলেন আম্মাজান আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, আল্লাহর ইবাদত করতেছেন, এমনভাবে আল্লাহর ইবাদত করতেছেন, আল্লাহর নামাজ পড়তেছেন, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। আম্মাজান আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমি হচ্ছে আপনার স্ত্রী আয়েশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশাকে তো আমি চিনি না, কে আয়েশা? আয়েশা চিন্তার মধ্যে পড়ে গেলে, নিশ্চয়ই আমার স্বামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে মগ্ন হয়ে গেছেন। আমার ভাই, এমনভাবে আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজ দেখে, আপনার কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহরিমা দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। দৈনন্দিন জীবনের মধ্যে আপনার দরকার 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে দৈনন্দিন জীবনে যতদিন বেঁচে থাকবেন দান সদকা করবেন, 3 নম্বরে আপনি যতদিন বেঁচে থাকবেন মানুষের উপকার করবেন, মানুষের ক্ষতি করবেন না। এই আমলগুলো যদি করতে পারেন, আপনার মরণ, আপনার কবর, আপনার হাসর আপনার সঙ্গেই যাবে। কিন্তু আমল ছাড়া যদি কবরে যান, ওই কবরের আযাব গজব আপনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একদিন তো এই পৃথিবী থেকে বিদায় হতে হবে, একদিন আমার জন্য, আপনার জন্য মরণ তো হবে। কবরের মধ্যে কবরের ফেরেশতারা আপনাকে 3টি প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। আপনি যদি নেককার হয়ে থাকেন, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকেন, আপনি যদি দিনদার হয়ে থাকেন, আপনার মুখ থেকে, জবান থেকে মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা 3টি প্রশ্নের উত্তরের জবাব আপনার মুখ থেকে বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, একদিন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা ইন্তেকাল করার আগে হযরতে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো প্রাণের স্বামী, আমি তো দুনিয়ার মধ্যে বেশি দিন মনে হয় থাকবো না। আমার মনে হয় জিন্দেগির মধ্যে হায়াত শেষ হয়ে যাবে। এবং ইমাম হাসান এবং হুসাইন তার দুই সন্তানকেও ডাক দিলেন, ডাক দিয়ে আনলেন। আনার পর হাসান এবং হুসাইনকেও বললেন, ওরে আমার সন্তানরা, আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমি মনে হয় বেশি দিন থাকবো না দুনিয়ার মধ্যে। আমার মনে হয় মৃত্যুর সময় গড়িয়ে গিয়েছে, মৃত্যুর সময় গড়িয়ে গিয়েছে। মা ফাতেমা সন্তানকে বললেন, তার স্বামীকে বললেন, আমি যখন মারা যাব, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমি যখন মারা যায়, আমার লাশটাকে সাথে সাথে দাফন কাফন করে মাটি দিয়ে দেবে, দেরি করবে না। আমার লাশটাকে যদি দেরি করে মাটি দাও বা দিনের বেলায় যদি মাটি দাও, তাহলে সাহাবায়ে কেরামদের কান্নার হুল পড়ে যাবে। সাহাবায়ে কেরামরা আমার লাশের দিকে তাকিয়ে থাকবে আর মনে মনে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা না জানি কত সুন্দর ছিল, না জানি কত লম্বা ছিল। এই সমস্ত অনেকেরা আমার লাশটাকে দেখে অনেকরা বিভ্রান্ত করবে, অনেকে মনে মনে খারাপ কুবাব আনবে। সেজন্য আমি তোমাদেরকে বলে যাই, আমি যখন মারা যাব, সঙ্গে সঙ্গে আমাকে দাফন কাফন করে আমাকে মাটি দিয়ে দিবি। আম্মা জান মা ফাতেমা যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর আম্মা জান মা ফাতেমার কবরের মধ্যে হযরতে আবু যর গিফারি তার কবর খনন করলেন। কবর খনন করার পর ওই কবরের মধ্যে হযরত আবু যর গিফারি নামলেন। নেমে ওই কবরকে প্রশ্ন করলেন, রে কবর, তোর মধ্যে কাকে রাখবো তুই কি জানোসনি? তোর মধ্যে যাকে রাখবো তিনি হচ্ছেন মহিলাদের সর্দারিনী মা ফাতেমা। কবর কোনো আওয়াজ দেন না, কবর কোনো আওয়াজ দেন না। দ্বিতীয়বার আবার কবরকে প্রশ্ন করলেন, রে কবরের মাটি, তোর মধ্যে কাকে রাখবো তুই কি জানোসনি? তোর মধ্যে যাকে রাখবো তিনি হচ্ছেন হযরতে আলীর স্ত্রী। কবরের মাটি কোনো আওয়াজ দেন না। তৃতীয়বার আবার কবরকে ডাক দিলেন, রে কবর, তোর মধ্যে কাকে রাখবো তুই কি জানোসনি? কবর রে, তোর মধ্যে যাকে রাখবো তিনি হচ্ছেন হযরতে ইমাম হাসান এবং হুসাইনের মা, হযরতে ইমাম হাসান এবং হুসাইনের মা ফাতেমা। হ্যাঁ কবর, কোনো রকম কোনো ধরনের খারাপ ব্যবহার করবি না, খারাপ আচরণ করবি না। কবর কোনো উত্তর দেন না, কবর কোনো উত্তর দেন না। আবার কবরকে প্রশ্ন করলেন, রে কবর, তোর মধ্যে কাকে রাখবো তুই জানোসনি? তোর মধ্যে যাকে রাখবো তিনি হচ্ছেন আর কেউ না, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা। কবরের মাটি আওয়াজ দেন না। হযরতে আবু যর গিফারি কবর থেকে উঠে দাঁড়ালেন। হঠাৎ করে পিছন দিক থেকে কবর আওয়াজ দিলেন, হে আবু যর গিফারি, শুনে যাও, আমি হযরতে আলীর স্ত্রীকে চিনি না, আমি মা ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি রসুলের কন্যাকে চিনি না। আমি চিনি আমার কবরের মধ্যে যে নেক আমল নিয়ে আসতে পারবে তার সঙ্গে আমি কবরের মাঠে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। খবরদার, দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি আমল ছাড়া যদি দুনিয়া থেকে আসে, তাহলে আমি কবর অবশ্যই ওই ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করব। আমি কবর অবশ্যই ওই ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করব। সেজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার দুঃখের সহিত বলে যায়, এই পৃথিবী থেকে বিদায় হতে হলে একমাত্র দৈনন্দিন জীবনে আমাদের দরকার 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা।
এগুলি যদি আপনি করতে পারেন, আপনার কবরে, আপনার হাসর মিজান পুলসিরাতে আপনি এই আমলগুলার জন্য আপনি এই কয়েকটা আমল করতে যদি পারেন, আপনি কবরে যাওয়ার পর এই আমলগুলি আপনি পেতে থাকবেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাখ দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা ছাড়ি, সমন জারি গিয়াছে করিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা ছাড়ি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার